শীতের মরশুম গায়ে মেখে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মানে জাস্ট শীতটা চলে যাচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাস, এই সময় আমরা যাচ্ছি মানে পলাশ ফুল দেখতে এবং গালোডি, তারপরে ঘাটশিলা, এইসব সুন্দর সুন্দর জায়গায় যেখানে আছে পাহাড় এবং জঙ্গলের সংমিশ্রণ। তার মাঝখানে রিসর্টে আমরা থাকবো এবং তার সাথে সবাই মিলে খুব আনন্দ করবো দুটো দিন। তো গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 6:05। আমার ট্রেন আছে 6:30টায়, ইস্পাত এক্সপ্রেস। যাব একটা নতুন জায়গায়, পাহাড় জঙ্গলে ঘেরা একটা সুন্দর জায়গা যেখানে দুটো দিনের জন্য কাটাবো। আমরা নামবো গালোডি স্টেশন, বেশ কয়েকজন মিলে যাচ্ছি, সব বন্ধুরা মিলে। আর ঘাটশিলার পরের স্টেশনই হচ্ছে গালোডি স্টেশন। তো দেখুন 6:30টার সময় আমরা ট্রেন ছেড়ে ওই 9:40 নাগাদ আমরা গালোডি স্টেশনে পৌঁছাচ্ছি। এই দুদিনের জার্নি কেমন হয় আপনারা দেখুন, সাথে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। মানে পাহাড় জঙ্গলে ঘেরা ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার বর্ডার ডুয়ার্সিনি, সেই জায়গায় আমরা যাচ্ছি। ঝাড়গ্রামের শেষ প্রান্ত এবং পুরুলিয়ার শুরু, জায়গাটার নাম হচ্ছে ডুয়ার্সিনি, সেরকম জায়গাতেই আমরা যাচ্ছি। আমরা যারা ভ্রমণপ্রিয় মানুষ, আমাদের এই হাওড়া স্টেশন একটা আলাদাই ভালোবাসা। কারণ এই স্টেশনে আসলে আমাদের ঘুরতে যাওয়ার আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। কারণ আমরা সাধারণত ঘুরতে গেলে হাওড়া এবং শিয়ালদা এই দুটো স্টেশন থেকেই আমাদের ট্রেন ধরি। তো যথারীতি আমি সকাল সকাল চলে এসেছি এবং আরও সব বন্ধুদের সাথে এখানে দেখা হয়ে গিয়ে আরও ভালো লাগলো। সকাল সকাল বেশ সুন্দর লাগলো। আরও অনেক কিছু মজা হবে, খাওয়া দাওয়া হবে, জমি আনন্দ হবে। আপনারা দেখতে থাকুন, এই দুদিনের ট্রিপ জমে যাবে। চলুন, এই হচ্ছে আমাদের ইস্পাত এক্সপ্রেস। এখন ঘড়িতে বাজে 6:30, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। আর আমরা গালোডিতে মানে ঘাটশিলার পরের স্টেশন গালোডিতে গিয়ে পৌঁছাবো ওই 9:40 থেকে 45। তারপর আমাদের জন্য গাড়ি অপেক্ষা হচ্ছে। আমরা এবার দুদিন ধরে ভালো করে ঘুরবো, আপনাদের দেখো। তো ট্রেন ছেড়ে দিল আমাদের একদম লেট করে, মানে প্রায় 6:30টায় ছাড়ার কথা ছিল, এখন ঘড়িতে বাজে 7:05। প্রায় 35 মিনিটের মতো লেট করে ট্রেন আমাদের ছেড়ে দিল। ভাই কিছু বল। আর কি বলবো, সব দিয়ে হবে মজা। গ্রুপ 2 প্রথমবার হচ্ছে, পাহাড় জঙ্গলে দাবিয়ে বেড়াবো কটা দিন। চলো। হ্যাঁ বলো। যাও 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 যাও। আরে আবার এখন খাওয়ার সময় চায়ের পাশটা এখন সিঙ্গারা এসছে, আলুর চপ দেখি কি খাওয়া যায়। তো দেখা যাক, সকাল সকাল একটু চপ সিঙ্গারাই খাবো, আর কি করবো। আমরা চপ সিঙ্গারার জায়গাতেই যাচ্ছি, ওখানে সকাল সকাল চপ সিঙ্গারা পাওয়া যায়। শোনো এটা কি কি আছে? চপ আছে, হ্যাঁ। সিঙ্গারা আছে, আর একটা কেচাপ দিয়েছে 40 টাকা। ঘটনা খাবে নাকি? কালকেই দেখলাম যে প্রধানমন্ত্রী বলেছে তেল কম খান, ওবেসিটি বাড়ছে। আর এ সকাল বেলাতেই প্রধানমন্ত্রীর একটা সম্মানও নেই। তো ঘড়িতে বাজে এখন 10:30। চলে আসলাম ঘাটশিলা স্টেশনে। দারুণ এই স্টেশন, চারিদিকে মানে কাগজ ফুল ফুটেছে। দেখুন স্টেশনটা কিন্তু খুব সুন্দর। আর ট্রেন মাত্র 2 মিনিটই দাঁড়ালো, যেহেতু ট্রেনটা লেট করে আছে। তো ঘড়িতে বাজে এখন 10:40। আমরা নেমে পড়লাম গালোডি স্টেশনে। এই আমাদের ট্রেন আমাদেরকে এই গালোডি স্টেশন নামিয়ে দিয়ে চলে যাচ্ছে তার গন্তব্যে। এবার এই গালোডি মানে এই গ্রাম্য স্টেশনগুলো না দারুণ লাগে, কেন কি এই মানে হাফ প্ল্যাটফর্ম হয়ে আছে, হাফ এরকম ঘাস হয়ে আছে, সত্যি সেরা লাগে, সেরা। তো এবার আমরা ঘুরবো এই দুদিন এই ঝাড়গ্রামে এবং এই ঘাটশিলা, এই গালোডি অঞ্চলে, যেগুলো আপনাদেরকে তুলে ধরবো। এই যে আজকে আমাদের ট্রিপের চলো 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 আজকে আমাদের ট্রিপের সব থেকে খুদে ট্রাভেলার, ওর থেকে ব্যাগ বল। চলো 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 এইখানটা পার করে দিতে হবে। এই হচ্ছে গালোডি স্টেশন, এখান থেকে নেবে আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে। 1, 2, 3টে গাড়িতে করে আমরা এত কজন এবার ঘুরবো এই দুদিন।
তো বন্ধুরা, আমরা আজকে যে রিসর্টটিতে যাব সেটা একেবারে পাহাড়ের কোলে, মানে চারদিকে তার পাহাড় দিয়ে ঘেরা এক দুর্দান্ত রিসর্ট। সেটা আপনাদের সামনে আজকে পরিচয় করাবো। ওখানে গোটা দিন থাকবো এবং ওখান থেকে পরের দিন আমরা যাব কাকড়াঝোড়। তো এই দুটো দিন আমাদের দারুণ কাটতে চলেছে। এটা একটা উইকেন্ড ট্রিপ হিসাবে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দুদিকে ঘন গভীর অরণ্যের মতো পাহাড়, সবুজ পাহাড়ের মধ্যখান দিয়ে আমরা চলেছি ঘাটশিলার বিভিন্ন সাইট সিন করতে করতে। তো এখন আমরা এই ব্যারেজের ওপর দিয়ে যাব। এই ব্যারেজ দেখব এবং রঙ্কিনী মাতার মন্দির দেখব। সব কিছু দেখতে দেখতে আমরা সর্বশেষ গিয়ে পৌঁছাবো ওই সুন্দর রিসর্টটায়। তার আগে দেখে নিন এই জায়গাটা যেন সেই পুরো দার্জিলিং ফিল হচ্ছে। মানে আমরা নর্থ বেঙ্গল থেকে যখন দার্জিলিং, মানে আমরা যখন এনজেপি স্টেশন থেকে দার্জিলিংয়ের দিকে যাই তখন ঠিক এইরকমই ফিল হয়। সেই কারণেই কিন্তু ঘাটশিলা এত সুন্দর একটি জায়গা। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম রঙ্কিনী মাতার মন্দিরে। চলুন এখানে সবাই মিলে গাড়ি থেকে নেবে আপনাদের সব কিছু তুলে ধরি। দেখুন একের পর এক আমাদের গাড়ি আসছে এবং সত্যি কিন্তু জায়গাটা সত্যি ভীষণ পরিষ্কার এবং খুবই সুন্দর। আসুন। তো আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। এই হচ্ছে মন্দির। তার পাশে এখানে অনেক কিছু ডালা থেকে শুরু করে অনেক সামগ্রী কেনার জিনিসপত্রের দোকান আছে। তো অবশেষে আমরা কিন্তু চলে এসেছি রঙ্কিনী মাতার মন্দিরে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি রঙ্কিনী মাতার মন্দিরে। এই হচ্ছে রঙ্কিনী মাতার মন্দির। আর এই মন্দিরের পাশেই কিন্তু ভোলে বাবা অর্থাৎ ভোলানাথেরও মন্দির আছে, সেটাও আপনাদের দেখাবো। আর দেখুন এই চত্বরটা, যেহেতু যে শনিবার, মানে মানুষের পুজো দেওয়ার কিন্তু বেশ ভিড় আছে এখানে। আর এই ঝাড়খণ্ড বলুন বা এই বিহার বলুন, এই চত্বরে কিন্তু এরকম মন্দির আপনারা অনেক পেয়ে যাবেন। আর দেখুন ঠিক আমার পেছন দিকে যেগুলো মানুষজন মানত করেছে, এই হচ্ছে এখানে মানে কি বলবো, কাপড় দিয়ে নারকল দিয়ে বেঁধে একটা মানত করেছে, মানে যে যার মনস্কামনা পূরণের জন্য। মানে কথিত আছে যে মায়ের কাছে এসে এই মানত করলে আপনার মনস্কামনা পূরণ হয়। আজ হচ্ছে শনিবার, এখানে পুজো দেওয়ার জন্য যথেষ্ট ভিড়। আর এই দিকে যত দেখছেন সব মানত করেছে, মানে নারকলগুলো বা অনেক কিছু মানদের কাপড় তারা এই গাছের নিচে বেঁধে মানুষের মনস্কামনা পূরণের জন্য এগুলো সব মানত করেছেন। ছেলেদের লাইন এই দিক দিয়ে আর মেয়েদের লাইন এই দিক দিয়ে। মায়ের মন্দিরের ঠিক পাশেই কিন্তু এখানে বাবার মন্দির, অর্থাৎ বাবা ভোলেনাথের মন্দির। জয় বাবা, জয় বাবা ভোলেনাথ। পাহাড়ের ঠিক কোলে অবস্থিত এই মন্দির সত্যি আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। কারণ আমাদের এই ট্যুরের প্রথম স্পটটাই কিন্তু ভীষণ ভালো লাগলো। দেখুন পাহাড়, এই রাস্তা দিয়ে আমরা আসলাম আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই মন্দির। দেখুন আজকে ভিড় দেখুন, কত মানুষের ভিড়। এই হচ্ছে রঙ্কিনী দেবীর খড়গ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্পে লেখা আছে সেই পুরানো যুগের ইতিহাস। এই হচ্ছে রঙ্কিনী দেবীর খড়গ, এই পুজো হচ্ছে। তো সবাই এখানে নিজেদের মনস্কামনার জন্য মাকে নিজেদের মনের কামনা বাসনাটা জানাচ্ছে। তো আমরাও ভালো করে দেখে পুজো টুজো দিয়ে আমরা তারপর ওখান থেকে বেরিয়ে একটি চায়ের দোকানে এসে সবাই মিলে চা খেলাম। চাটা জাস্ট অসাধারণ খেতে, গরম গরম ভাঁড়ের কাপে চা দিয়েছে। সেই চা খেয়ে যেন সারাদিনের, মানে সকাল থেকে যে ক্লান্তি হয়েছে, মানে কলকাতা থেকে ট্রেন ধরে ঘাটশিলা অবধি যে ক্লান্তি হয়েছে, সেই ক্লান্তি যেন এই চায়ের কাপে চুমুক দিয়ে যেন পুরোটাই দূর হয়ে গেল। তারপর ওখান থেকে আমরা চা, মুড়ি আরও অনেক কিছু খেয়ে আবার আমরা আমাদের গাড়ি করে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল। তো এই হচ্ছে আমাদের দুটো গাড়ি। আমরা এখন এসেছি গালোডি ব্যারেজের কাছে। এই হচ্ছে গালোডি ব্যারেজ। এই যে সবাই আমাদের বন্ধুরা দাঁড়িয়ে আছে। তো চলে এলাম প্রথম দিনের দ্বিতীয় স্পটে। এই হচ্ছে গালোডি ব্যারেজ। এই বাঁধ দেখছেন এখানে প্রায় নদীর জল শুকিয়ে গেছে। এই নদীটা হচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীর কাছে অবস্থিত এই গালোডি বাঁধ। এর উপর দিয়েই আমরা আমাদের রিসর্টে যাব। তো আমরা একটা প্রথম দেখলাম রঙ্কিনী দেবীর মন্দির, তারপরে দেখলাম গালোডি বাঁধ। তো এই মানে ঘাটশিলা ঘুরতে ঘুরতে আমরা
চলে যাব একদম পুরুলিয়ার বর্ডারে, মানে ঘাটশিলা বা ঝাড়খণ্ড এবং পুরুলিয়ার বর্ডারে হচ্ছে আমাদের সেই সুন্দর পাহাড়ের কোলে গড়ে ওঠা রিসর্ট, সেখানে আমরা যাব। তার আগে এই দৃশ্যটা আপনাদেরকে দেখাই। দারুণ লাগছে বেশ, প্রায় জল হাফ শুকিয়ে গেছে, নদীর জল হাফ শুকিয়ে গেছে, কিন্তু এই সুবর্ণরেখা নদীর কিন্তু একটা আলাদাই নাম আছে। তো বন্ধুরা, আমরা গালোডি বাঁধ দেখার পর অর্থাৎ এই ব্যারেজের ওপর দিয়ে এবার আমরা সোজা চলে যাব আমাদের সেই আজকের দিনের বুক করা সুন্দর রিসর্ট দুয়ারসিনিতে, যে রিসর্টটা একেবারে বর্ডার এরিয়াতে অবস্থিত। ভীষণ ভালো লাগছে। আর যাওয়ার পথে দেখুন দুধারের সৌন্দর্য, দুধারের ঘন সবুজ অরণ্য, সবুজ গাছপালা, তার মধ্যেখান দিয়ে আমাদের গাড়ি চলেছে, আমাদের গাড়িগুলো চলেছে আঁকাবাঁকা পথ দিয়ে। এখান থেকে পুরুলিয়া 76 কিলোমিটার। সত্যি কিন্তু ভীষণ ভালো লাগছে। আর হালকা হালকা ঠান্ডা গায়ে মেখে নিয়ে আমরা চলেছি সেই সুন্দর রিসর্টটা। এই রিসর্টের ফটো বা ভিডিও আমি অল্প দেখেছিলাম গুগলসে এবং কিছু মানে ওয়েবসাইটে। তো সেইখান থেকে আমার একটা এখানে আসার ভীষণ পরিমাণ ইচ্ছা ছিল। আর এই রিসর্টটাকে ঘিরে রয়েছে উঁচু উঁচু সুন্দর ঘন সবুজ পাহাড়। তো সেইটার টানেই কিন্তু আস্তে আস্তে দেখুন আমরা মেন রোড থেকে সরু রাস্তার মধ্যে ঢুকে গেছি এবং আস্তে আস্তে সেই সুন্দর রিসর্টটায় আমরা এসে গেছি। এই হচ্ছে রিসর্টের পাঁচিল দিয়ে ঘেরা এই রিসর্ট। আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমরা চলে এসেছি একদম রিসর্টের সামনে। রিসর্টের ভেতরে এত সুন্দর ভিউ, মানে পুরো পলাশ গাছে ভর্তি। এই যে রিসর্টের উনি দায়িত্বে আছেন, দেখুন ভেতরে পুরো একদম পলাশ গাছে ভর্তি, একদম পাহাড়ের কোলে এই রিসর্ট। মানে এখন একটু রোদটা পড়েছে, বিকালের সাথে সাথে, বিকাল হওয়ার সাথে সাথে কিন্তু এক অসাধারণ মায়াবী দৃশ্য দেখা যাবে এই রিসর্টে। এই যে দুয়ারসিনি এই জায়গাটার নাম। এই রিসর্টের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি। রিসর্ট কিন্তু পুরো পলাশ গাছে ভর্তি, সত্যি দারুণ লাগছে, দারুণ। নমস্কার দাদা, নমস্কার। এই দেখুন রিসর্টে মানে সত্যি সেরা রিসর্ট, আর একদম পাহাড়ের কোলে। এই যে আমাদের গাড়িগুলো এখানে পার্ক করা হয়েছে, একদম পাহাড়ের কোলে। ওয়েলকাম টু দুয়ারসিনি। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি দুয়ারসিনি জায়গায়, যেটা পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের একটা বর্ডার। আর আমাদের যে রিসর্টে আজকে আমরা স্টে করব সব বন্ধুরা মিলে, 20-22 জন মিলে, সেই রিসর্টটার নাম হচ্ছে সুরজানি রিসর্ট। আর এই রিসর্টের চারিদিকে দেখুন পলাশ গাছে ভর্তি। এই দেখুন ওদিকে পলাশ গাছ, আর এই রিসর্টটাকে ঘিরে আছে প্রায় 3-4টে পাহাড়। পুরো রিসর্টটা জুড়ে হচ্ছে পাহাড় আর পাহাড়। আর সত্যি এত সুন্দর রিসর্ট। এখন হয়তো একটু রোদ উঠেছে বলে একটু আমাদের কষ্ট হচ্ছে, বাট যখন বিকাল হবে, বিকাল থেকে এর সৌন্দর্য মানে দ্বিগুণ হয়ে যাবে। আসুন আপনাদেরকে রিসর্টে নিয়ে যাই। আর এই সব কিছুই কিন্তু অ্যারেঞ্জ করেছে প্রণবদার সাথে পরিচয় করিয়ে দেবো। তার আগে এই রিসর্টটা দেখে নিন কতটা সুন্দর। এই আপনারা যখন রিসর্টের মধ্যে প্রবেশ করবেন, প্রথমেই আপনাদের গাড়ি রাখার যে পার্কিং, সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে গাড়ি রাখার পার্কিং। আর তারপরে রিসর্টটা কত বড় জায়গা জুড়ে, আর রিসর্টের যে কটেজগুলো সব একটা একটা করে, এখানে একটা কটেজ, ওই দিকে গেলে আবার একটা কটেজ, ওই দিকে খাবার জায়গা, ওই দিকে আবার একটা কটেজ, মানে বেশ সুন্দর, খুবই ভালো লাগছে। আর রিসর্টের মধ্যে দেখুন চারিদিকে পলাশ গাছ লাগানো, আর সেই পলাশের টানেই আমরা এসেছি। যদিও পুরুলিয়াতে আমি আরেকটা ট্রিপ করবো কয়েকদিন পর, কিন্তু তার আগে আপনারা এই ঘাটশিলা, গালোডি এর সৌন্দর্যগুলো আপনারা দেখে নিন। তো আমরা তো দেখলেন মন্দির দেখলাম, ড্যাম দেখলাম, বাঁধ দেখলাম, তারপরে চলে আসলাম এত সুন্দর রিসর্টে। আজকে সারাদিনই রিসর্টটায় কাটাবো, খাওয়া দাওয়া করবো, রাত্রিবেলা পিকনিক হবে, আনন্দ হবে, মজা হবে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আসুন এবার রুমটা আপনাদের দেখাই। যদি প্রকৃতির মাঝে দুটো দিন কাটাতে চান, যদি মনে করেন যে ব্যস্ততম জীবন থেকে একটু বেরিয়ে এসে দুটো দিন পাহাড়ের কোলে কোনো এক রিসর্টে কাটাবেন, কোনো পাহাড়ি মানে কি বলবো, পাহাড়ি নদী, পাহাড়ি জঙ্গল এবং পাহাড়ি এক রিসর্টে দুটো দিন আপনারা কাটাবেন, এবং এখানকার অর্গ্যানিক অর্থাৎ চাষ করা, এই দেখুন এখানকার চাষ করা খাবার দাবার আপনারা খাবেন, এবং সুন্দর সুন্দর মানে মুহূর্ত কাটাবেন আপনাদের প্রিয়জনের সাথে, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য দেখতে থাকুন। দুটো দিন আমরা দারুণ দারুণ জায়গায় কাটাবো। এখন আমি আছি দুয়ারসিনি, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে, অর্থাৎ ঝাড়খণ্ড এবং পুরুলিয়ার বর্ডারে। এরপরে আমরা যাব কাকড়াঝোড়ে, সেটা কালকে যাব। দুটো দিন দুটো সুন্দর জায়গায় আমরা কাটাবো।
চারিদিকে পুরো পলাশ ফুলে ভর্তি হয়ে গেছে এই পুরুলিয়া এবং এই ঘাটশিলা চত্বর। সত্যি এই রিসর্ট থেকে এই চারিদিকে প্রকৃতিটা দেখতে দারুণ লাগছে। এখন বিকালবেলা 5টা বাজে, সেরা লাগছে, সেরা লাগছে। ওপর থেকে কিন্তু এই রিসর্টটাকে দারুণ লাগছে। দূরের পাহাড় আপনাকে একটা আলাদাই শান্তি দেবে এবং এই রিসর্টের এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। রিসর্টের রুম সংখ্যা কম কিন্তু এরিয়াটা এতটাই বড়, আপনারা ঘুরে বেরিয়ে ভীষণ আনন্দ পাবেন। এবং এখানে সব কিছু অর্গ্যানিক। এখানে কিছু দেখবেন বন মুরগি ঘুরে বেড়াচ্ছে, সেই বন মুরগি আপনাকে ভীষণ আনন্দ দেবে। হাঁস, মুরগি, রাজহাঁস আরও অনেক কিছু এখানে ঘুরে বেড়াচ্ছে। সুন্দর সুন্দর ফুল চাষ হয়েছে, সুন্দর সুন্দর মানে গাছপালা এখানে আছে। সব মিলিয়ে একটা আলাদা রকম শান্তি কিন্তু এখানে আপনারা পাবেন। তো চলুন এবার নিচে যাই, নিচে গিয়ে কিছু সুন্দর প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরি। তো এই রিসর্টটা, এই দুয়ারসিনির মধ্যে যে রিসর্টটা আছে, রিসর্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি বহু জায়গায় পলাশ গাছ এরা লাগিয়েছে, এত সুন্দর লাগছে। আসুন সামনাসামনি একটি পলাশ আছে, পলাশ গাছটা আপনাদের দেখাই। এই হচ্ছে পলাশ গাছ। এই গাছের টানেই মানে শত শত পর্যটক, লাখ লাখ পর্যটক কিন্তু পুরুলিয়া এবং এই ঘাটশিলা চত্বরে আসে। মানে এই পলাশ গাছের টানেই এবং এই পলাশ ফুলের টানেই কিন্তু লাখ লাখ পর্যটক আসেন এই ঘাটশিলা, এই দুয়ারসিনি, এই পুরুলিয়া চত্বরে। এই পলাশের সৌন্দর্য দেখতে হলে আপনাদের এই ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস অবধি আপনারা এই পলাশ ফুল দেখতে পারবেন। মানে মার্চ মাস যেই শেষ হবে তখন কিন্তু এই পলাশ ফুল আস্তে আস্তে ঝরে পড়ে যাবে এবং এই গাছে একটাও আর পলাশ ফুল থাকবে না। তাই আপনাদের কাছে সুবর্ণ সুযোগ, এই 1 মাস আপনারা এই পলাশ ফুল দেখতে পারেন। এই সুন্দর সুন্দর রিসর্টে আসুন, পুরুলিয়ায় ঘুরে বেড়ান, ঘাটশিলায় ঘুরে বেড়ান, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই সব রিসর্টে আসলে কি হবে, আপনাদেরকে চারিদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা এই রিসর্ট, তার পাশাপাশি এখানকার অর্গ্যানিক খাওয়া দাওয়া। দেখুন এই রিসর্টটাকে ঘিরে শুধু চারিদিকে এরা চাষবাস করে রেখে, যেমন এখানে বাঁধাকপি চাষ হয়েছে, দেখুন বাঁধাকপি চাষ হয়েছে। ওই দিকে দেখলাম অনেক রকম শাক, টমেটো সব কিছু চাষ হয়েছে এবং এখানকার দেশি মুরগি, বন মুরগি এখানে ঘুরে বেড়াচ্ছে। সেগুলোই আপনাদের খাওয়া দাওয়া মানে প্রোভাইড করবে। মুরগি, মাছ, এখানকার চাষবাসের জিনিসপত্র আপনাদের খুব ভালো লাগবে। আর পুরো রিসর্টটাকে ঘিরে দেখুন পাহাড়ে ভর্তি। আপনাদের 1 থেকে 2 দিনের জন্য এই সব জায়গায়, দুয়ারসিনি বলুন, ঘাটশিলা বলুন, পুরুলিয়া বলুন, একদম কিন্তু বেস্ট। পলাশ গাছে কত পাখি, দারুণ লাগছে। আমাদের রিসর্টের মধ্যেই, যে রিসর্টে আমরা আছি রিসর্টের মধ্যেই পলাশ গাছ, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই রিসর্ট। তো এই হচ্ছে পুরো রিসর্ট। আগে ওই সাইডটা আপনাদের ঘুরিয়ে আনি, তারপর ওই দিকটা ঘোরাবো। ফুল দিয়ে সাজানো এই রিসর্ট, পলাশ গাছেরা লাগিয়েছে বেশ ভালোই। এখানে কিছু বন মুরগি ঘুরছে, যেগুলো আমাদেরকে বলেছে রাত্রিবেলা কেটে খাওয়াবে, মানে দেশি মুরগি যাকে বলে। আজকে আমরা এই রিসর্টে থাকবো আর কালকে আমরা যাবো কাকড়াঝোড়। 2 দিন দুটো দারুণ দারুণ রিসর্টে আমরা থাকবো। এই হচ্ছে একটা সব কটেজ। এখানে বসার জায়গা, এখানে চাষ করেছে অর্গ্যানিক সব, মানে এখানকার নিজস্ব সব ফুলকপি, ওলকপি সব রকম চাষ এখানে হয়েছে। টমেটো চাষ হয়েছে, এই দেখুন টমেটো চাষ হয়েছে। এটাকে কি শাক বলে আমি জানি না, এই শাক চাষ হয়েছে। বেশ সুন্দর, একদম পাহাড়ের কোলে এরকম চাষবাস ভাবা যাচ্ছে না। জাস্ট ওইখানটা স্নান করলাম, ওখানে একটা কলতলা আছে। মানে সবসময় তো আমরা বাথরুমে ভালো জায়গায় শাওয়ারে স্নান করি, ওখানে খোলা জায়গায় গিয়ে স্নান করলাম। আর এই হচ্ছে বসার জায়গা, ওই রুমটায় আমরা আছি, ওই রুমটায়। এখানে বসার জায়গাটা দেখুন
বিকালবেলা এইসব জায়গায় এখনই 4টে 4:30 বাজে, অসাধারণ লাগবে, অসাধারণ। হাওয়াটা দিচ্ছে দেখেছেন? দারুণ হাওয়া দিচ্ছে। এরকম একটা প্রপার্টি যদি আমার নিজের থাকতো তাহলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখানে ভালোভাবে ব্যবসা করতাম। সুন্দর করে সবাইকে সব কিছু দিতাম ফ্যাসিলিটি, আপনারা আসতেন ঘুরতে। এই হচ্ছে রিসেপশন। প্রীতম কোথায়? ওইদিকেও কিছু থাকার জায়গা আছে। তো আশা করি এই রিসর্টের সমগ্র জায়গা আমি ঘুরিয়ে দেখাতে পেরেছি আপনাদের, এবং আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বুক করে এই রিসর্টে চলে আসুন, 2 দিন কাটিয়ে যান। এবার আসি এই রিসর্টের রুমগুলো কেমন, চলুন আপনাদের সেটাই দেখাই। রুম কিন্তু এখানে অত্যন্ত সুন্দর। দেখুন এখানে একটি কিং সাইজ বেড দেওয়া আছে, একটি আলমারি আছে, একটি টিভি আছে, একটি টি টেবিল দেওয়া আছে। বাথরুমও যথেষ্ট পরিষ্কার, সমস্ত রকম বাথরুমে যা যা থাকা দরকার তাইতেই আছে। গিজার, কোমোড, শাওয়ার থেকে শুরু করে সব কিছুই আছে। রুম যথেষ্ট বড়। এখানে কিন্তু চা কফি করার সরঞ্জাম দেওয়া আছে, সব দিক থেকে ভালো। এবং রুম থেকে বেরিয়েই কিন্তু আপনারা এই লেভেলের ভিউ পাবেন। এটা একটি বড় রুম। এখানে একসাথে 5-6 জন বন্ধুরা মিলে আসলে আপনারা আরামসে থাকতে পারবেন। 4-5 জন বন্ধুরা মিলে আসলেন, গল্পগুজব করলেন, মজা করলেন। এখানে জানালাগুলো ভীষণ বড়। তো এই হচ্ছে রুম। রুম থেকে বেরিয়ে জাস্ট ভিউটা দেখুন। এই হচ্ছে রুম থেকে বেরিয়ে বাইরের দৃশ্য, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। আর উল্টো দিকেই পলাশ ফুল ফুটে আছে। তো চারিদিকে পলাশ ফুল দিয়ে ঘেরা, পলাশ গাছ দিয়ে ঘেরা এই রিসর্টে এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এখানকার ডাইনিং রুম। চলুন খাওয়া দাওয়ার জায়গাটা আপনাদের সামনে তুলে ধরি। খাওয়া দাওয়ার জায়গাটা কিন্তু যথেষ্ট বড়, একসাথে অনেক লোকজন এখানে আরামসে খাওয়া দাওয়া করতে পারবেন। এই আমাদের গ্রুপের 1 নম্বর স্টার এখন খাচ্ছে ভাত ডাল। এটা খাওয়ার পরে মনে বলেলো মাথায় বুদ্ধি এলো। তো খাওয়া দাওয়া আমার আগেই হয়ে গিয়েছিল, ওদের হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু রুমে গিয়ে রেস্ট নেব এবার, কারণ অনেকটা জার্নি করে এসেছি। রেস্ট নিয়ে আবার বিকেল থেকে এই সুন্দর রিসর্ট আপনাদের সামনে তুলে ধরবো। আর আজকে আমরা থাকছি এখানে, আর কালকে চলে যাব আমরা এখান থেকে সোজা চলে যাব কাকড়াঝোর। কাকড়াঝোরেও একটা খুব সুন্দর রিসর্ট আছে, সেই রিসর্টটাও আপনাদের সামনে পরের এপিসোডে তুলে ধরবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এবার একটুখানি রিসর্টে গিয়ে মানে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই। বিকালের দিকে আবার ঘুরে দেখাবো আপনাদের। এই হচ্ছে আমাদের হোটেল, দেখুন এই হচ্ছে পাহাড়ের কোলে অবস্থিত আমাদের হোটেল, সূর্যানী হোটেল অ্যান্ড রিসর্ট। গ্রামের মেঠো পথ দিয়ে রাখালরা তাদের গরু ছাগল নিয়ে যাচ্ছে। এক অনবদ্য পরিবেশ। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু রেস্ট নিয়ে আবার আমি বিকেল থাকতে থাকতে রিসর্টের বাইরে এসে এই প্রকৃতিটা দেখতে লাগলাম, ফিল করতে লাগলাম। বাইরে দেখলাম কিছু মানুষজন তাদের গরু নিয়ে আবার তাদের বাড়িতে ফিরছেন। সত্যি ভীষণ ভালো লাগছে। এরকম পরিবেশে এই সৃজনী হোটেল, নাম্বার দেওয়া আছে, আপনারা বুক করে নিতে পারেন। এই সৃজনী হোটেল এবং হোটেলকে ঘিরে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গ্রাম্য পরিবেশ। দেখুন 2 জন মানুষ তাদের গরু ছাগল নিয়ে আবার তাদের বাড়ির দিকে ফিরে যাচ্ছেন, এত ভালো লাগছে। এবং চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে। সন্ধ্যাবেলাতেও কিন্তু আরও সুন্দর এর রূপ নেবে এই হোটেলের। আমরা আরও অনেক মজা করব, গান বাজনা, আনন্দ, বারবিকিউ চিকেন খাবো, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এই দৃশ্য সত্যি ভোলার নয়। এই একটা দিনের জন্য কাটানো এই সূর্যানী হোটেল, এই সূর্যানী হোটেলে একটা দিন কাটানো সত্যি কিন্তু আমার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে। রাত্রিবেলা সবাই মিলে অনেক আনন্দ, গল্প, মজা করতে লাগলাম। করতে করতে আমরা
চিকেন রোস্ট অর্ডার দিয়েছিলাম, বারবিকিউ চিকেন নয়, বা বারবিকিউ চিকেনের মতোই একটু বড় সাইজের চিকেন রোস্ট। এগুলো আপনারা এখানে খেতেই পারেন, অর্ডার দিতে পারেন। তো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সবাই মিলে গান বাজনা আনন্দ ভূতের গল্প করতে করতে রাত্রিবেলা আপনারা চাইলে রুটি চিকেন আলু ভাজা খেতে পারেন। এছাড়া আপনারা চাইলে ফ্রাইড রাইস চিলি চিকেন যা খুশি আপনারা খেতে পারেন, ওদেরকে বললে ওদের রান্না ভীষণ ভালো। তো এই করতে করতে পরের দিন সকাল হয়ে গেল। এরপর কিছুক্ষণ পরেই আমরা গাড়ি করে সোজা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থল কাকড়াঝোর ঝিনুক ক্যাম্প। এই হচ্ছে সেই কাকড়াঝোর ঝিনুক ক্যাম্প। এটি আরও সুন্দর জায়গা, এটি পাহাড়ের কোলে অবস্থিত একটি এত সুন্দর ক্যাম্প। সেই ক্যাম্প এবং সেই রিসর্টের গল্প নিয়ে আমরা আসছি। এখানকার খাওয়া দাওয়া তো অতিরিক্ত ভালো, শাল পাতায় কাঁচা শাল পাতায় আপনাদের দেবে। সব মিলিয়ে পরের দিনটা আমাদের আরও ভালো কেটেছে। চারিদিকে শুধু পাহাড় দিয়ে ঘেরাই রিসর্ট, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। কাল ছিলাম দুয়ারসিনি আর আজকের দিনটা কাটাবো এই কাকড়াঝোর ঝিনুক ক্যাম্পে। ঘাটশিলা থেকে 32 কিলোমিটার দূরে। ওহ, সেরা লাগছে, সেরা। চলুন এবার এই রিসর্টটা আপনাদের ঘুরে একটু দেখাই সকালের দিকে। দেখবেন কোনো জায়গায় ঘুরতে গেলে একদম ঘুমিয়ে থাকবেন না। আপনারা যদি 5টা সাড়ে 5টায় উঠে পড়েন, তাহলে সেই জায়গার যে পাখির ডাক, সেই জায়গার চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য সকালে, সেটা আপনারা ফিল করতে পারবেন। দেখুন এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, এবং সবথেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে আমাদের রিসর্টের ঠিক পেছনেই বিশাল বড় আকারের পাহাড়, যেটা আমরা বেলাতে ট্রেক করব। ওই দিক দিয়ে গিয়ে ওই পাহাড়টা ট্রেক করব, যতটা উপরে ওঠা যায় ততটা আমরা উঠবো।